অনেক দিন থেকে চাল ভাজা খাওয়া হয়নি, কতদিন থেকে চাল ভাজা খাওয়া হয়নি মনেই নাই, ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি চাচার জ্বর আলছে, সর্দি লাগিছে, তাই জন্য চাল ভাজা খাবি বাইনা ধরেছি সকালে। তো অন্যদিন উঠে কিন্তু আমি সকালে উঠে ভাত রাঁধতে লাগি। আর আজকে এই যে কালকেরা ভাত ছিল তেলের দিছি, আর চাল ভাজা খাবে তাই জন্য চাল ভাজতে লাগিছি। আসলে চাল ভাজা আমাকে অনেক ভালো লাগে, কিন্তু চাল ভাজা শক্ত জিনিস তো খালে দাঁতের সমস্যা হয়, ওই জন্য আমি চাল ভাজা খাই না। তো বলিছে যখন তখন তো ভাজা দিতে হবে। তো কে কে চাল ভাজা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আপনারা চাচার আবার সর্দি লাগলে চাল ভাজে বেশি করে মরিচ দিয়ে, তেল দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে মাখায়া দিলে খাইলে সর্দিগুলো ভালো হয়ে যায়, তাই জন্য খাই। তো হয়তো বা অনেকেই জানেন না, যারা জানেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন সর্দি লাগলে। চাউল ভাজে আবার চাল পিসে, চাল সরষে, সরষা মানে সরষা বললে আবার অনেকে বলবেন যে সরষা কি সরিষা, চাল তার চাল ভাজা সরিষা এক জায়গা পিসে তারপরে মাইকা দেওয়া লাগবে, তখন খাবে। নতুন নতুন খাওয়ার পদ্ধতি। এর কিছু কিছু কাম দেখে এমন রাগ লাগে জানেন না, মানে সর্দি লাগিছে তাই জন্য চাল ভাজা খাবে খায়, কিন্তু এই চাল ভাজা আবার অন্য স্টাইলে মাকাইয়া খাবে জানেন। আগে প্রথমে চাল ভাজিছি, ভাজা এই জায়গা একটু চাল ভাজা আর সরষে গুঁড়া করা লাগছে, গুঁড়া করে এই জায়গাতে আবার দেখেন মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে জিরে আর এই যে তেঁতুল এক জায়গা, এগুলা এর ভিতর দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে মাখানো লাগবে। এরকম নতুন স্টাইলের খাওয়া কারো দেখিনি। আসলে যখন এরকম করে তো তখন বিরক্ত লেগে যায় যে এভাবে মাখালে কি এই জিনিস খাওয়া যাবে। কিন্তু এর আগে একবার দেখি এরকম সর্দি লাগে, চাল ভাজে তার ভিতর গরম চাল ভাজার ভিতরে কাঁচা ডিম দেয়, দিয়ে ডিমটা কিন্তু ওই গরম চাল ভাজা সিদ্ধ হয়ে যায়, কাঁচা মরিচ ওইসব দিয়ে মাখালে কিন্তু সেই টেস্ট লাগে খেতে। আমি প্রথমে বকা দিই, দিয়ে পরে আবার খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে আবার দেখি কেমন লাগে। এই যে এখন এর ভিতরে চাল ভাজা ঢেলে দিব, খাল খাওয়া না গেলে, এতগুলা চাল নষ্ট হইলে খাওয়া না ভালো হয় যেন। হয়তো বা কেউ এভাবে কোনোদিন খায়েননি, তো খাইয়া দেখেন কেমন লাগে, ভালো লাগে কি খারাপ লাগে। আর আমি আবার নতুন নতুন কোনো জিনিস দিলে অনেকে আবার ঘৃণা করে এইটা সেটা বলি, তো আসলে খাইয়া দেখেন কেমন লাগে। এগুলা খাওয়ার জিনিস, এগুলা তো আর ঘৃণার জিনিস লাগে খাওয়া যাবে নাকি। সেন্ট বাড়াচ্ছে ভালোই, সে সুন্দর সেন্ট, কিন্তু কিন্তু তেঁতুল দেওয়া আছে তো টক লাগবে। আমার মাখানে কমপ্লিট। এই যে না খাতে কিন্তু ভালো, খারাপ না, ভালোই এখন খেতে। বেশি করে মরিচ দেওয়া আছে তো, ঝালও লাগছে, টকও লাগছে, ভালো লাগছে।